হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম আমাদের মেগাস্টার সাকিব খান আগামী ঈদ উল আজহায় ওনার নতুন সিনেমা রকস্টার সিনেমা নিয়ে কিছু কথা বলবো। আমরা জানি রকস্টারের অলরেডি 80% উপর শুট শেষ হয়ে গেছে। আর খুব বেশি নাই শুটিং শেষ করতে, খুব কিছুদিনের মধ্যে হয়তো বা পুরো সিনেমা শেষ হয়ে যাবে শুট করা। এবং শুটিং এর পাশাপাশি আমরা জানি এটার এডিটিং এর কাজও চালিয়ে যাচ্ছে পরিচালক আজমান রসু। কারণ আর ওনাদের প্ল্যানিংটা কিন্তু খুব দুর্দান্ত, প্রমোশনের থেকে ধরে ওনারা একবারে হাত গাট নিয়ে নিয়ে মাঠে নেমেছেন। কারণ আমরা ওনারা চাচ্ছেন না যেন ঈদ উল ফিতরের প্রিন্স সিনেমা মতো ওনাদের কোথাও ভুল হোক, এবং ওইখান থেকে ওনারা ভুলগুলা মানে যে ভুলগুলা প্রিন্সে ঘটেছে সেগুলো যেন দ্বিতীয়বার না ঘটে, ওনারা তা থেকে শিক্ষা নিয়েছেন। যদি আপনারা বলেন কিভাবে, সেটা হচ্ছে আমরা কিন্তু প্রথমে দেখতে পাবো যে বা আমরা মানে ওনারা হচ্ছে প্রথমে একটা অ্যানাউন্সড দিল, একটা অ্যানাউন্স পোস্টার দিল। তারপর হচ্ছে তারা আবার একটা রোমান্টিক পোস্টার, সাবিলা নূর এবং সাকিব ভাই, যদিও আহামরি খুব ইয়ে ছিল না পোস্টারটা, কিন্তু তারা তো পোস্টার ড্রপ করেছে। এবং ওইটাই হচ্ছে কিন্তু ভাইরাল হয়েছে, কারণ যখন একটা জিনিস আমরা জানি যে ভালোর থেকে খারাপ হলে ওইটা নিয়ে সমালোচনা হয় বেশি, আর ওইটাই হয় ভাইরাল বেশি, এবং তারা ওই নেগেটিভ ভাইরালটাই কিন্তু করতে চাচ্ছিল আর কি। কারণ একজন ফ্যান মেড মানে যারা মানে ফ্যান মেড পোস্টার একটা বেশি ভালো হয়, যেটা তারা দ্বিতীয় যে পোস্টার রোমান্টিক পোস্টারটা তারা ড্রপ করেছিল। তারপর আমরা যদি দেখি যে এই ক্রিকেটের এবার স্টেডিয়ামে রকস্টার একদম মানে বোর্ডের মতো, অর্থাৎ বোর্ডে একদম রকস্টার ছবি মানে পোস্টারটা দিয়ে তারা মানে প্রমোশন যে কি মানে তারা যে কি লেভেলের প্রমোশন করতেছে না আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং কিন্তু যেটা বললাম, তারা খুব প্ল্যান ট্যান নিয়ে কিন্তু আগাচ্ছে। এবং আমরা আশা করছি যে সিনেমাটা খুব ভালো হবে, তারা যেটা বললো আর কি, একদম অন্য সাকিব ভাইকে আমরা দেখতে পাবো। এবং তার অলরেডি তো তার লুক আমরা দেখেছি, মানে মানে কল্পনাতীত, মানে যে মানে তার যে লুক, তো উনারা বলছে মানে খুবই মানে একেবারে ভিন্নধর্মী ভাবে তারা প্রেজেন্ট করতেছে আমাদের সাকিব ভাইকে। তো যা আমরা এরকম সাকিব আগে কখনো দেখি নাই। আর ওদের তো প্রমোশনের যে বিষয়গুলো আমরা বললামই। তো ওরা যেভাবে আগাচ্ছে আশা করতেছি এবার ঈদ উল আহাজায়, অর্থাৎ ঈদ উল ফিতরের যে বুলটার জন্য, যে বুলের জন্য প্রিন্স সিনেমাটা ড্রপ আউট হলো, বিজনেস করতে পারলো না, সেই ভুল ত্রুটিগুলো শুধরে এবং আরো স্ট্যান্ডার্ড এবং আরো আউটস্ট্যান্ডিং গল্প নিয়ে মেকিং নিয়ে আসতেছে সাকিব ভাইয়ের রকস্টার, যেটা ঈদুল আজহায় আশা করতেছি একটা ইন্ডাস্ট্রি হিট সিনেমা হওয়ার সম্ভাবনা। মানে জাস্ট ওনাদের কথার উপর ভিত্তি করে কিন্তু আমাদের বা আমার এই কথা বলতেছি। তো আমরা আশা করতেছি যে সিনেমাটা খুবই দুর্দান্ত হবে। আর রকস্টার তো রকস্টারই। আর এবং এই রকস্টার নিয়ে যাবৎকালে দেখলাম ইউটিউবে অনেকে মানে কি বলে সোনো এআই দিয়ে বা এআই গান রেডি করে অনেকে পোস্ট করতেছে। যাক, আর বিষয়টা হচ্ছে আমরা জানি যে এই মে মাসে 1 তারিখ হয়তো কোনো একটা অ্যানাউন্স আসবে বা কোনো একটা ড্রপ করবে তারা ছবি, পোস্টার হোক, অ্যানিমেশন। শুনতেছি যে মে মাসে 1 থেকে তারা হচ্ছে একটা অ্যানিমেশন টাইপের একটা ড্রপ করবে তারা এই সিনেমা রক সিনেমা। তো আমি তো এটার অপেক্ষা আছি, এটা তো দুর্দান্ত। আমি জানি সাকিব ফ্যানরা সবাই অপেক্ষা আছে, মানে কি দেখতে চা মানে মানে পাবে তারা এই অ্যানিমেশন টাইপের মধ্যে রকস্টার। মানে দুর্দান্ত, এটা নিয়ে তারা অনেক প্ল্যানিং অনেক কাজ করতেছে, আমরা যেটা মানে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে দেখতেছি আর কি, এবং আপনারা দেখতেছেন। তো আমরা 1 তারিখে অপেক্ষা আছি, দেখি রকস্টার কি অ্যানিমেশন নিয়ে আসে এবং কি অ্যানিমেশন টাইপ নিয়ে আসে, যেটা আমরা আগে কখনো দেখি নাই সাকিব ভাইকে নিয়ে। তো সে আশায় রইলাম। আর রকস্টার জন্য তো অবশ্যই শুভকামনা। আর আপনারা তো রকস্টার, আমি জানি আপনারা অপেক্ষায় আছেন রকস্টার সিনেমা কখনো বড় পর্দায় দেখবেন। আমিও আপনাদের মতো সেই অপেক্ষায় আছি যে ঈদুল আজহা হয়ে যাবে রকস্টারময়। তো এই ছিল হচ্ছে আজকে রকস্টার নিয়ে আমার একটু ছোট্ট মন্তব্য।